একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি বর্ম হারিয়ে যায়। পরে তিনি দেখলেন এক ইহুদির কাছে সেই বর্মটি রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটি আমার বর্ম। আমি এটি বিক্রিও করিনি, কাউকে দানও করিনি। ইহুদি ব্যক্তি বলল, না, এটি আমার বর্ম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি আদালতে নিয়ে যান। বিচারক ছিলেন সুরাইহ আল-কাদি। বিচারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আপনার কাছে কি কোনো সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাক্ষী হিসেবে উপস্থাপন করেন। কিন্তু বিচারক বলেন, ছেলের সাক্ষ্য বাবার পক্ষে গ্রহণযোগ্য নয়। যদিও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম বিশ্বের খলিফা ছিলেন, তবুও বিচারক তার পক্ষ না নিয়ে ন্যায় বিচার অনুসারে রায় দেন। পর্যাপ্ত সাক্ষী না থাকায় বর্মটি ইহুদির কাছে রেখে দেওয়া হয়। এই ন্যায় বিচার দেখে ইহুদি ব্যক্তি গভীরভাবে মুগ্ধ হয়ে বলল, এটাই নবীদের শিক্ষা। একজন খলিফার বিরুদ্ধেও আদালত নিরপেক্ষ বিচার করে। এরপর সে স্বীকার করে যে বর্মটি আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরই ছিল এবং সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই ঘটনা থেকে শিক্ষা হলো, ইসলামে বিচার ব্যবস্থায় সবাই সমান। ক্ষমতা থাকা সত্ত্বেও বিনয়ী থাকা মহান চরিত্রের পরিচয়। উত্তম আচরণ অনেক সময় মানুষের হৃদয় পরিবর্তন করে দেয়।